এখানে যে এত মানুষের সমাগম হবে, যেটা হুমায়ুন কবির সাহেব কয়েক জায়গায় বলেছিল না, যে রেজিনগর থেকে বহরমপুর আমার দখলে, তা আপনারা তো দেখছেন প্রত্যক্ষদর্শী এই মুহূর্তে। আগামীকালকে হবে প্রোগ্রাম, আর আজকে দেখছেন হাজারে হাজারে মানুষ, লাখের কাছে ছই ছই। এখানে তো কি লোক দেখছেন, যেখানে শিলান্যাস হবে সেখানেও আবার হাজার হাজার মানুষ, এখানেও হাজার হাজার মানুষ, কিছু না হলো 50,000-এর কাছে মানুষ আজকেই দেখা যাচ্ছে। তাহলে পরে বলুন ভবিষ্যৎ কত দূর। এখানে দেখুন আসবে অতিথি হিসাবে হুমায়ুন সাহেব দাওয়াত দিয়েছেন আইএসএফআই এর নেতৃত্বদেরকে এবং বামফ্রন্টের নেতৃত্বদেরকে। উনি কোনো দল বল নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা হ্যাভিওয়েট ব্যক্তি অল ইন্ডিয়া বেসিসের প্রত্যেকেই দাওয়াত দিয়েছেন, ইনভাইট করেছেন, প্রত্যেকেই আসবে। এমনকি হাইকোর্টে যারা বাধা সৃষ্টি করেছিল, এখনই শুনলাম তারাও নাকি দুঃখ প্রকাশ করে তারা ভুল শুধরিয়ে আসবে। আপনি বলেন বামফ্রন্টের নেতৃত্বকে আমন্ত্রণ করা হয়েছে, কিন্তু বামফ্রন্টের প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু এই বাবরি মসজিদ না হওয়ার জন্য তিনি ডেপুটেশনের পক্ষ নিয়ে দাঁড়িয়েছিল। আপনি ঠিক বলেছেন, ওটা তারা কমপ্লেন করিয়েছিল, কেউ চক্রান্ত করে তিনারা যখন হাইকোর্ট যখন অর্ডার দিয়ে দিল, তারা এখন দুঃখ প্রকাশ করেছে, তারা ভুল সিদ্ধান্ত ছিল সেটা ভুল স্বীকার করেছে। আপনারা টিভির পর্দায় দেখতে পাবেন, সংবাদ মাধ্যম পাচ্ছেন, যখন কালকে হুমায়ুন কবির সাহেবকে সাসপেন্ড করা হয় তখন এক সাইডে ছিল আখিরুজ্জামান সাহেব, এক সাইডে ছিল নিয়ামত সাহেব। আজকে নিয়ামত সাহেবের বক্তব্য শুনুন তো, উনি কাল যে ভূমিকা ছিল আজ তা প্রকাশ করেছে, উনাকে করানো হয়েছে। আচ্ছা, এই যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের মালিক তিনি দীঘা জগন্নাথ মন্দির করলেন, রাজারহাটে দুর্গাঙ্গন করবেন, শিলিগুড়ি মহাকাল মন্দির করবেন এবং রেশনের মাধ্যমে আপনার দীঘা জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে। হুমায়ুন কবির যদি সামান্য মসজিদ করতে যায় তাহলে দল থেকে সাসপেন্ড করা হয়েছে, কি বলবেন এই প্রসঙ্গে? এটা নিয়েই তো পশ্চিমবাংলা মানুষের আবেগ। যিনি সরকারি টাকায় বিভিন্ন জায়গায় মন্দির করবে তাতে বাধা নেই, আর মুসলিম সমাজের টাকায়, হুমায়ুন কবিরের টাকায়, নিজের টাকায় মসজিদ করবে, এটার জন্য কোর্টে যেতে হলো, এটাই বড় দুঃখ, এবং তার জন্য থেকে সাসপেন্ড হতে হলো, এটাই দুঃখ। তাই গোটা পশ্চিমবাংলার অলিতে গলিতে, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে মানুষের মুখে মুখে একটাই কথা, হুমায়ুন কবির মসজিদ করতে গিয়ে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস, এটাই বড় মানুষের দুঃখ। তাই হুমায়ুন কবির এখন ব্র্যান্ড। বেশ কিছু আলেম সমাজ তারা কিন্তু হুমায়ুন কবির এই মসজিদ শিলান্যাসের বিরোধিতা করছে। না, এটা একটু আমরা আলাদা পর্যায়ে ছিলাম, আমরা চাই না কোথাও দাঙ্গা হোক, তাই ভেবেছিল কিছু আলেম সমাজ যে না জানি কি ঘটতে পারে, তাই খুব তীক্ষ্ণ ব্রেনে নিজেদের মধ্যে নিজেদেরকে সমঝোতা থাকার কথা বলেছিল। কিন্তু সেই সমস্ত আলেম সমাজকে আগামীকাল দেখতে পাবেন, সকলেই চলে আসবে এখানে। আলেম সমাজ আর কে পিছিয়ে থাকবে না, সমস্ত আলেম সমাজ, এমনকি আওয়াজ উঠে গেছে বিভিন্ন মসজিদের মাইকে, এবং বিভিন্ন জায়গায় নিজস্ব টাকা দিয়ে খরচা করে মাইকিং করা, এবং নিজের তাগাদায়। কিছুক্ষণ আগে শুনলাম 24 পরগনা থেকে কয়েকশো লোক ঢুকে পড়লো এখনই, যে থেকে যাবে, তারা বহরমপুরে বিভিন্ন জায়গায় হোটেল ভাড়া করে থাকছে। হ্যাঁ, সাঁতরাগাছি থেকে, হাওড়া থেকে লোক এসেছে। এখন মানুষ নামতে শুরু করেছে, প্লেনে আসছে, দমদমে থেকে তারা গাড়িতে আসবে, আবার অনেকে গাড়িতে রিজার্ভ গাড়ি করে সব হাজারে হাজার মানুষ ঢল নামতে শুরু করেছে মুর্শিদাবাদের মাটিতে। আব্বাস সিদ্দিকী আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি কর্ণধার, তারাকে হুমায়ুন সাহেব নিমন্ত্রণ করেছিলেন, তিনি আসবেন কি? হ্যাঁ, তিনি আসবে, আমাদের কাছে খবর আছে, তিনি আসছেন, নিশ্চিত আসছেন, এবং অনেকেই আসছেন। আব্বাস সিদ্দিকীর জন্য যেটা প্রস্তাব করলেন, আমাদের কাছে যতদূর খবর আছে আব্বাস সিদ্দিকী সাহেব 100% আসছেন, এই বিশ্বাস আমাদের কাছে আছে, উনি আসছেন। কিন্তু মসজিদে যেভাবে হুমায়ুন কবির আমাদের চ্যানেলে আজ থেকে 1 বছর আগে বিধানসভার সামনে বলেছিলেন যে ঠিক 1 বছর পরে শিলান্যাস করবো, শিলান্যাস করছেন, কিন্তু জমির সাইজটা খুব ছোট হয়ে গেছে। না, জমির সাইজ ছোট নয়, জমির সাইজ ছোট নয়, ওটা তো কালকে তো হবে ইটের শিলান্যাস, সামান্য 1 ফুট 3 ফুট বাই 3 ফুট সামান্য জায়গা, কিন্তু হবে 25 বিঘার ওপর জায়গা। আপনারা বুঝতে পারছেন না পরিস্থিতি কোথায়। এখানে শুধু মসজিদই হবে না, মসজিদ হবে, এখানে হেলিপ্যাড হবে, এখানে হসপিটাল হবে, এখানে আপনার কলেজ হবে, এখানে অনেক কিছু হবে, যার ফলে এটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক জায়গা হতে চলেছে।
এই হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসে বিজেপির সংসদ তিনি বলছেন যে আমরাও মুর্শিদাবাদে একটা রাম মন্দির করবো। কি বলবেন? কে তেনাদেরকে নিষেধ করেছে? আমাদের মুসলিম সমাজ এমনই স্বয়ংসম্পূর্ণ মানুষজন, কোথাও কেউ অপর ধর্মের ক্ষতি করবে না, অপর ধর্মের বিরোধিতা করবে না। জানি না কারা গোবরখোর কি খোর, কারা কি খেয়ে যে কি বলে বুঝে উঠতে পারি না, মসজিদের বিরুদ্ধে কেন বলে। কিন্তু মুসলিম সমাজের কোনো নেতৃত্ব, কোনো সাধারণ ব্যক্তি কোনো ধর্মের আঘাত আনবে না, এই বিশ্বাস আমাদের আছে। এক শ্রেণীর মানুষ আছে, সে সব সমাজই আছে, তারা দুষ্টু হইতে পারে, দু চারজন থাকতে পারে, তারা সব সমাজই আছে, সব ধর্মেই থাকবে। কিন্তু ইসলাম ধর্ম থেকে আমাদের কোনো ধর্মের ক্ষতিকারক, কোনো ধর্মের বিরোধিতা করা, এটা আমাদের ধর্মের মধ্যে নেই। হুমায়ুন কবির হচ্ছে কি তৃণমূলের বিধায়ক ছিলেন, তাকে সাসপেন্ড করেছে, তিনি বিধায়ক রয়েছেন। 26শে বিধানসভায় হুমায়ুন কবির বলছে আমি নতুন দল গঠন করবো, সেই জায়গায় তো কতটা সাফল্য অর্জন করতে পারবে হুমায়ুন? হুমায়ুন কবির সাহেব 100% সফল করবে। হুমায়ুন সাহেব মানে এখন ব্র্যান্ড। এখন ভারতবর্ষের বুকে কি বিশ্বের মানচিত্রে ভারতবর্ষের একটা যোগ্য নেতৃত্ব হুমায়ুন কবির, এটা এক বাক্যে স্বীকার করতে হবে। যার ফলে রাজ্যে হুমায়ুন কবির যেটা বলবে সেটাই ব্র্যান্ড। আমি নাজিবুর রহমান, আমি জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত থাকি এবং বিভিন্ন রকম ব্যবসার সঙ্গে যুক্ত আছি। প্রশ্ন দেবো বলবো।